ভাই ওই পিছনে আয় না ভাই সঙ্গে রয়েছে নীলা শাহ পৌর প্রতিনিধি। এইবার আমাদের কলকাতার মেয়র আমাদের প্রতিনিধিদের শ্রদ্ধা জানাচ্ছেন। এটা হচ্ছে অসীম রায় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা কলকাতা উন্নয়ন থেকে আমরা বলছি যে এই বছর যে কলকাতায় আমরা কলকাতার মহানগরীকে জানেন যে এবছর সেইভাবে দুর্যোগ হয়েছিল। আমরা উত্তর কলকাতার মানুষ হিসেবে গর্ববোধ করি কলকাতার মেয়রের জন্য যে আমাদের বড় বাজারের অঞ্চলে এতটুকু কোথাও জল জমে এবং কোথাও বিদ্যুৎ বিভ্রাট ঘটেনি। এটা উত্তর কলকাতার মানুষ হিসেবে আমরা গর্ববোধ করি। কেন করি? কারণ আমাদের মেয়র ফিরা থাকি যে করে দেখিয়ে দিয়েছে। আমরা সংগঠিত করবো আমাদের প্রিয় মহানগরীকে। একটা বড় কালী আমাদের যে প্রতিকৃতি রয়েছে, এটা ৯৮তম বর্ষ আমরা প্রতিকৃতি দিয়ে আমরা উপহার দিলাম এবং আমরা আগামী দিন অসীমরা তাকে আমরা বরণ করে দেবো আজকের এই মঞ্চে। এবং এই যে আমরা আনন্দের সঙ্গে বলতে পারি যে আমরা বড় বাজারের মানুষ, উত্তর কলকাতার মানুষের গর্ববোধ করি। বিজয় উপাধ্যায় আমাদের কাছে এসে গেছে এবং আমি বলবো ইমরান শাহকে তার কয়েকটি কথা বলার পর আমরা নিশ্চয়ই কথা শুনবো আমাদের কর্মীরা। আমরা প্রথমেই আমাদের মহানগরীর শ্রী ফিরহাদ হাকিমের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে এত ব্যস্ততার মধ্যেও উনি বড়কালীতে এসেছেন আমাদের পাশের মধ্যে তার উদ্ঘাটন করতে। ওনাকে আমরা ক্লাবের তরফ থেকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই এবং মেয়রের কাজ আমাদের সবার কাছে একটা ইন্সপিরেশন। দুর্গাপুজোর প্রাক্কালে যখন সামান্যতম জল জমে ছিল কলকাতার যে যে অঞ্চলে, আমরা দেখেছি মেয়র সেই জলে নেমে মানুষের পরিষেবা দিতে ব্যস্ত হয়ে উঠেছিলেন। কোভিড কালেও আমরা দেখেছি কিভাবে অ্যাক্টিভভাবে নিজের জীবনকে তুচ্ছ করে উনি কাজ করে গেছেন, কলকাতাবাসীকে পরিষেবা দিয়ে গেছেন। এবং এই যে ক্লাব পাথুরিয়াঘাটা ব্যায়াম সমিতি বড়কাল, এই ক্লাবের একসময় সভাপতি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই জন্যই নেতাজির একটি প্রতিকৃতি, একটা পুরো মূর্তি আমরা এখানে বানিয়েছি এবং এই মূর্তিও কিন্তু উদ্ঘাটন করেছিলেন, শুভ উদ্বোধন করেছিলেন বর্তমানের মেয়র শ্রী ফিরহাদ। তো সঙ্গে আছেন আমাদের সিনিয়র লিডার উত্তর কলকাতার সবার পরিচিত সঞ্জয় বক্সী মহাশয়, আছেন
স্মিতা বক্সী মহাশয়, তপন রায় আছেন, NMIC কলকাতা কর্পোরেশনের অসীম কুমার বসু, যে অত্যন্ত বন্ধুবৎসল এবং কাজের ভীষণ আছে, এবং আছেন আপনারা, আছেন নিচে আনন্দ দাদা, আছে অমলদা সহ এই ক্লাবের সকল সদস্যরা। আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, মৃণাল সাহা সহ যারা আছেন সবাইকে ধন্যবাদ। বিজয়দা আছেন, বিজয়দা অনেকক্ষণ এসছেন, মেয়র সাহেবের আসতে একটু দেরি হচ্ছিল বলে উনি আবার ঘুরে আবার এলেন। তো আমি এবার যার কথা শোনার জন্য আমরা অধীর করে অপেক্ষা করছি, আমি আমাদের মহানগরী শ্রী ফিরাজ আহমেদ মহাশয়কে মাইক্রোফোন তুলে দিচ্ছি ওনার বক্তব্য শোনার জন্য। আমাদের পৌর প্রতিনিধি বিজয়দা সাহা, আপনাদের পৌর প্রতিনিধি আমার বন্ধু, কারণ বিড়িটা আমরা একসাথে কাউন্সিল করেছি। আছে কোপন অর্থাৎ মৃণাল, আছেন আমি যার আন্ডারে এক সময় রাজনীতি করেছি, আমাদের সকলের প্রিয় সঞ্জয় বক্সী, আছেন স্মিতাদি, তার সাথে আমি দীর্ঘদিন ছিলাম, তার সাথে এমপিও ছিলাম একসাথে। আছেন আমার সহকর্মী, আমাদের বিজয়দা অনেক সিনিয়র মানুষ, অনেক সিনিয়র। যখন আমাদের মুখ্যমন্ত্রী যখন বিরোধী নেত্রী ছিলেন, যখন 29 দিন অনশন করেছিলেন, তার সাথে বিজয়দা সেইখানে ছিলেন, তিনিও এখানে আছেন। আমার সাথে এসছেন অসীম ঘোষ, NMIC, আছেন আমাদের রায় সাহেব, তপন রায়, আর আপনারা সকলে। আসলে আগে আমি অনেকক্ষণ এসে বসতাম, তার কারণ শুধু মৃণাল আমার, এখন আস্তে আস্তে নর্থ ক্যালকাটাতেই 20-25টা পুজোর আমাকে উদ্বোধন করতে হবে। এইখান থেকে নিয়ে ওইখানে যাচ্ছে, ওইখান থেকে মৃণালের এখানে লেট হলো, এতগুলো পুজো করতে করতে এসছি, আরো একটা পুজো করতে হবে। তাই সেই সময় কিন্তু এইখানটা যেহেতু আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোসের পায়ের ধুলো এই বড় মায়ের মন্দিরে পড়েছে, তাই এটা আমাদের কাছে তীর্থস্থান। এবং এখানে এসে আমরা উদ্বোধন করি না বা আমরণ উন্মোচন করি না, আমরা এখানে এসে তীর্থ করি। যে মাকে নেতাজি একসাথে পূজা করেছেন, সেই মায়ের পুজোতে আমরা এসে সামিল হওয়া, অর্থাৎ মায়ের এবং নেতাজি দুজনের প্রতি নিজের শ্রদ্ধা জ্ঞাপন করা, সেই কাজটাই আমরা প্রত্যেক বছর এখানে করতে আসি। আপনাদের সকলকে দীপাবলির শুভেচ্ছা জানাই, সুন্দর থাকুন। এই দুর্গা পুজো গেল, সেখানেও বৌমা এবং কখন দুজনে আমাকে ডেকেছিল, তাদের পুজো উদ্বোধন করেছে। আবার বড়কালীর পুজো প্রত্যেকবার আমরা এখানে আসি, তার কারণ একটাই, এই পুজোর বাতাবরণ উৎসব, যেটা দুর্গা উৎসব এত বড় সারা কলকাতায় হয়ে গেল, কার্নিভাল হলো, সারা পৃথিবীর মানুষ দেখল দুর্গা পুজো, তারপর আবার কালী পুজোতে আমরা হয়ে করে নেব। এই বাঙালির অস্তিত্ব এবং আমাদের এই যে বাংলার যে শারদ উৎসব থেকে নিয়ে আমাদের দীপাবলির এই যে এতটা গরিমা, এইটা যিনি করেছেন তার নাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই যখন পুজো করবেন তখন প্রার্থনা করবেন তার দীর্ঘ জীবনের জন্য, প্রার্থনা করবেন যাতে বাংলা সুস্থ থাকে, শান্তিতে থাকে, আমরা যাতে সবাই মিলে একসাথে বাংলায় আনন্দ করে থাকতে পারি। আমাদের সবাইকে আগাম দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমাদের আমি আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না, কারণ আপনার বড় তারিখ ছোট মায়ের একটা প্রতিকৃতি তুলে দিলাম, আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনি যে ফলেরা বলেছেন যে তীর্থ করতে আসে, দেখুন মানুষ যত উঁচু হয় না তত ডাউন টু আর্থ হয়, যেটা আমাদের মেয়রের থেকে আমরা আজকে শিখলাম এবং শিক্ষা দিয়েছে।